আচলে চলে খুব যতনে সেরা মানের উপাদানে মূল ভরা স্বাদে করা বেলাল নিউজিল্যান্ড ডেয়ারি এক্সেলেন্স ইন কোয়ালিটি। বাহ, সুন্দর তো, কাজ তো অনেক দূর এগিয়ে গেছে। দেখেছেন, আলবিকে দায়িত্ব দিলাম আর কাজটা কি সুন্দর করে এগিয়ে নিয়ে যাচ্ছে। খুব ভালো লাগছে, অসাধারণ কাজ। স্যার, এই কাজটা তো আমাদের কাজ না স্যার। আমাদের না? তাহলে কার কাজ এটা? আসলে গতকালকে এখানে একটা ইভেন্ট হয়েছিল, তারা এখন এগুলো খুলে নিয়ে যাচ্ছে। তাহলে আমাদেরটা আর কখন করবে? হ্যাঁ, আরে আলবির সাথে রাতেই কথা হয়েছিল যে আমাদের কাজ শুরু হয়ে গেছে, আর এখন আপনি বলছেন এটা আমাদের না। স্যার, ওটা তো আমি জানি না, সেটা আপনি আলভিকে জিজ্ঞেস করেন। কোথায় ওই স্টুপিড, কোথায় এখন? সেটা তো আমি জানি না স্যার, আমি এখনো দেখিনি, তবে শুনেছি গতকাল রাতে নাকি সে। কি? জি স্যার। স্যার আপনি? স্যার 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 আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আপনি তো সকাল সকাল। স্যার সকাল? জি স্যার। 10টা বাজে, এখন সকাল বলছেন আপনি? ও, 10টা বেজে গেছে স্যার। স্যার আপনি চিন্তা করেন না স্যার, আমি তো রাতে সব কাজ করে রাখছি স্যার। ওই যে সব গুছায় টুছায় রাখছে, সেট আপ করতেছে স্যার। এগুলো আমি সারা রাত নিজে একদম নিজের দাঁড়ায় থেকে এগুলো সব সেট করছি স্যার। এই যে 1 ঘন্টা হলো স্যার, একটু রুমে আসছিলাম, ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, চার্জ দিতে কখন যে চোখ লেগে গেছে আমি আসলে বুঝিনি স্যার। সরি স্যার। স্যার কাজ হচ্ছে স্যার, কাজ হচ্ছে। এই কাজটা কি আমাদের? হ্যাঁ স্যার, এই হয়ে গেছে তো, আর 10% বাকি স্যার। তাই? ওই যে ওই পাশে তো দাঁড় করাই দিছে ওই এইগুলো স্ক্র্যাপেটরগুলো। এগুলো গতকাল যাদের ইভেন্ট ছিল তাদের, ওরা এখন খুলে নিয়ে যাচ্ছে। আমাদেরটা কোথায়? কি বলেন স্যার, এগুলো আমাদের না? জি না। রফিক আসে নাই স্যার? আমি কিভাবে জানি? স্যার, আপনি কার সাথে কথা বলতেছেন? বউ দেখতেছেন না, চোখ খুলে তাকাইতে পারতেছেন, এখন নেশার ঘরে আছে স্যার। আই কি ফিস করে কথা বলতেছেন আপনি স্যারের কানে কানে? বললাম আপনি তো চোখ খুলে তাকাতে পারছেন না, যান চোখে মুখে পানি দেন, দরকার হলে শাওয়ার নেন। খবরদার আলতু ফালতু কথা বলবেন না। চোখ খুলে তাকাইতে পারি না মানে? এই যে চোখ খুলে তাকাইছি, দেখেন, দেখছেন? আমি ছোটবেলা থেকে একটা পুত পবিত্র ছেলে, বিশ্বাস করেন স্যার। আমি একটা চা, বিড়ি, সিগারেট, পান এগুলো কিচ্ছু খাইনি, বাকিগুলো তো অনেক পরের বিষয়। স্যার বুঝতে পেরেছেন, কিচ্ছু খায় না। স্যার আমি এখনই রফিককে ফোন দিচ্ছি। হ্যাঁ স্যার। এই রফিক, কই তুই? হ্যাঁ, মাল সামাল আসেনি এখনো? জঙ্গলে বাইন্দা থুয়ে দিছে মানে? কে বাইন্দা থুয়ে দিছে? সাদ্দাম সাপোর্টিং ইন্টারন্যাশনাল? এইটা আবার কোনটা? স্যার আপনার সাথে পরিচয় আছে? সাদ্দাম সাপোর্টিং ইন্টারন্যাশনাল? এই জিনিসটা তোর বারবার আমারে বলা লাগে। দে চাচার দে। চাচা কি হয়েছে? এগুলা কিন্তু বেশি বাড়াবাড়ি করেন। ইজ্জত সম্মান দিয়ে জিনিসটারে বজায় রাখবেন বাবা। জিনিসটা তো আপনারা বুঝতে আছেন না সোজাভাবে কই। বিষয়টা বোঝার তো বিষয় আছে। আমার যে মালামাল সব কিছু আগেই বুকিং দেওয়া, বিবাহটা 1 মাস পৌঁছাইয়ে দেন। তার পোলা বিদেশ গেলে কি করবে এখন? পোলার লাগিয়ে কি আমি আমার শিডিউল নষ্ট করবো নাকি? ওই 2 দিন পাইলে 2 দিনে অনেক কিছু করা যায়। বিয়ে কি আর দেশে মানে করে না নাকি?
ওটা 1 মাস বলছি, 1 মাস রাখেন, বেশি বুঝছেন না বাবা, পরে কইবেন বেদব। স্যার উনি হচ্ছেন সাদ্দাম সাপোর্টিং। ইন্টারন্যাশনাল বলবে কি, আমার দাদাই আসিয়া। সাদ্দাম সাপোর্টিং ইন্টারন্যাশনাল আর কি। আর উনি হচ্ছেন আমাদের হেড অফ প্রোগ্রাম। মানে আপনারা যে অনুষ্ঠানটা করবেন সেখানে সে কি ধারাভাষ্য দেবে? সরি স্যার, হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড অ্যাকচুয়ালি। এনিওয়েজ ভাই, আপনি আমাদের লোকজন আটকে রাখছেন কেন? আসলে আপনি এই কথাটা এভাবে বললে কি হয় ভাই, আমি কাউকে আটকাই রাখি না, তারা সিস্টেমে আটকা পড়ে গেছে। এখন সিস্টেমে যদি তারা বন্দী হয়ে যায়, সিস্টেমের উপর কি আসলে আমার কোনো হাত আছে বলেন? আছে? সিস্টেমে আটকা পড়ছে মানে? সিস্টেমে আটকা পড়ছে মানে এই এলাকা তো এতটা যতটা উন্নত এখন দেখেন এটা ছিল না। এলাকায় একটা বরযাত্রী আসলে 10 জন মানুষকে খাবার দিতে পারতো না, যেটা বাস্তবতা, বলতে আমার লজ্জা নাই। তারপর এইখান থেকে এখন ওই জায়গাটাকে আমি ডেভেলপ করছি। এখন যদি এক ময়দানে আপনি 10,000 মানুষও খাওয়ান, সেটা বিয়া বাড়ি হইয়া একেবারে মৃত্যুর শ্রাদ্ধ পর্যন্ত সব ধরনের অ্যারেঞ্জমেন্ট আমি করিয়ে দেই, কোনো সমস্যা হয় না। এখন এইটা আমার ভিতর থেকে আমাকে ওয়ে ব্যবহার করে যাইতে হবে, এর বাইরে আসলে কোনো সুযোগ নাই। বুঝতে পারছি সাদ্দাম ভাই। এখন আমাদের ইভেন্টটা তো কালকে, আমরা তো এই সিস্টেমের সাথে পরিচিত ছিলাম না। এখন ওই আমাদের লোকগুলোরে ছেড়ে দেন, কারণ আমরা যে সাপোর্টিং নিয়ে আসছিলাম এগুলো আমাদের অর্ধেক অ্যাডভান্সও করা আছে। তবে আমি কথা দিতেছি সাদ্দাম ভাই, এরপর যত প্রোগ্রাম আমাদের হবে, নেক্সট যত ইভেন্ট হবে, সব সাদ্দাম ভাইয়ের মাধ্যমে সাদ্দাম ভাইয়ের প্যাকেজের মধ্যে দেওয়া হবে। ঠিক আছে স্যার? ওকে। আপনি তো মোটামুটি কায়দায় ভালোই ফাঁসে কাছেন, এ ধরনের কথা বলবেন না। আপনি তো কথা বলতে যাইয়া মারাত্মক পাপ কামাই করিয়ে ফেলাইছেন। যার ভিতরে জীবন আছে তার আবার কোনো নেক্সট আছে? আপনি 1 মিনিট বাঁচবেন কিনা বলতে পারেন? এরা মূর্খরা বললে হয়তো মানিয়ে নিতাম, আপনাকে দেখে তো সুদর্শন এবং শিক্ষিত মনে হয়। এগুলো বলবেন না, মারাত্মক পাপ হয়। কিন্তু আপনাদের অনুষ্ঠানটা 1 মাস পিছিয়ে দেন ভাই, আমার প্রোগ্রামটা কিন্তু আগামীকালকেই করা জরুরি, প্লিজ। আগামীকাল আপনারা মানে করবেন, করলেই তো আর করা যায় না। অনেক জিনিস তো ধরেন স্বাদ আছে, সাধ্য নাই। এই মিয়া, আপনি কি মগের মূল্য পাইছেন নাকি মিয়া? প্রোগ্রাম করতে দিবেন না মানে? হ্যাঁ, আপনার বাপদাদার এলাকা এই প্রোগ্রাম হবে স্যার, আমি দেখতেছি। বিষয়টা আমার উপর ছাড়েন তো। আলবি একটু চুপ ভাই, প্লিজ ব্যবস্থা করে দেন প্লিজ। ভাই আপনি আমার এখন ব্যবস্থা করে দিতে, এটা কোনো কথা? এই যে ক্ষমতাবান ভাই আছে সেই তো পারবে। আমি কাউকে বাধা দিছি, আপনাকে ধরে রাখছি, শিকল লাগাইছি বলেন, সে করিয়ে দেবে, সমস্যা কি? ভাই আপনি অ্যারেঞ্জ করেন, আমি আসলে একটু উঠি, আমার একটু কাজও আছে বুঝছেন। ভাইয়া ভাই একটু ওয়েট করেন, 1 মিনিট। ভাইয়া একটু প্লিজ আসেন, আমার সাথে একটু কথা ছিল। আমি প্লিজ। হ্যাঁ শিওর। স্যার আপনি চিন্তা করেন না তো, বিষয়টা আমি এখন ব্যক্তিগতভাবে নিলাম। এই এলাকার জেএমপি ওর ডানাত হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, একসাথে ন্যাংটো হয়ে গোসল করছি, পড়াশোনা করছি। একটা ফোন দিব সব পাওয়ালি ধ্বংস হয়ে যাবে। বেয়াদবের বাচ্চা আফগাইন না পেছাইন না, সব বাইর করে দিবে। ওই সিনে ট্রাই করতেছি, কি হয় আগে দেখি। হ্যাঁ, সিনি কি ট্রাই করবে? সিনির কি আছে? কি বলবেন ম্যাডাম বলেন? আমার আবার যাইতে হইবে, 2টা অনুষ্ঠান আছে, তারপর সন্ধ্যায় পার্টি অফিসে মিটিং। আমি তো খুবই ব্যস্ত থাকি। ভাইয়া আমি জানি খুব ভালো মতন আপনি অনেক বেশি ব্যস্ত মানুষ, অনেক বড় মাপের একজন মানুষ, কিন্তু ভাইয়া আমার প্রোগ্রামটা তো করতে হবে ভাইয়া। আপনাদের মতো এরকম সুশ্রীমান দামি মানুষরা যখন এইভাবে করিয়ে কথা বলেন, তখন আমাদের মতো মানুষরা লজ্জিত হয় বোঝেন। ওই রাঙ্গা সাঙ্গা যে ওই স্যারাডায় আছে, ও তো ক্ষমতার বাহাম কি দেখাইলে, তা সেই তো পারবে, সমস্যা নাই। আমার এই সাদ্দাম মাল সাপোর্টিং ইন্টারন্যাশনাল সর্বত্র সহযোগিতা করবে, লাড়ি ছোড়া যা লাগে।
ভাইয়া ও একটা স্টুপিড ভাইয়া, ও কিছুই পারে না, ও কিছু বোঝে না। আপনাকে ছাড়া কোনোভাবেই হবে না ভাইয়া, আমার চাকরিটা চলে যাবে ভাইয়া, আমি না খেয়ে মারা যাব। ভাইয়া আমাকে দেখেন, তাকান আমার দিকে, দেখেন ভালো করে। ভাইয়া প্লিজ প্লিজ ভাইয়া করে দেন, প্লিজ প্লিজ করে দেন। তো আমার মারার বুদ্ধি লইছেন, একটু ধৈর্য ধরেন, আমি একটু নিজে স্বাভাবিক হওয়ার চেষ্টা করতে আসি। আচ্ছা দাঁড়ান, আমি দেখি কি করতে পারি আপনার জন্য। হ্যালো, এই শরীফুল ভাই, ওই হ্যাঁ 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 ঠিকই আছে, হ্যাঁ যেটা বলি এইটা আপনি শোনেন। ওই আপনার ওই ছেলের মুসলমানি অনুষ্ঠানটা ওটা 2 দিন পৌঁছাইয়ে দেন। আরে বাবা একটা সমস্যা হয়েছে, ওটা 2 দিন পৌঁছাইয়ে দেন ভাই, 2 দিন পর করলে মহাভারত অশুদ্ধ হইবে না। তেনাটা খুললেন না, তেনাটা গিডেই রাখেন। আরে বাবারে তেনাটা না খুললে তার কোনো ঝামেলা নাই, তেনাটা গিডেই রাখেন, ওটার উপরে পবিসিন মবিসিন যা আছে সব দেন, সমস্যা নাই, 2 দিন পৌঁছাইয়েই দেন। তা দাওয়াত করছেন এমন, আরে ভাই দাওয়াত করছেন ঠিক আছে, মানুষগুলার কি নৌকায় যাই যাই একবারই যাই কইও লাগবে? এটা তো টেলিফোনে আপনি বললে দিলি হইবে যে অনুষ্ঠান করলাম 2 দিন পৌঁছাইলাম। তোর ভাই যেটা বলছি সেইটা করেন, করতে আসিল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো সো ভেরি মাচ। আপনি না থাকলে আমার কি যে হতো। আপনি আমার সর্বনাশ করে ফেলাইছেন। ঠিক আছে চলেন চলেন। একদম বইরা দিব। স্যার হি কনভিন্সড, আমি ম্যানেজ করে ফেলেছি। হেড অফ প্রোগ্রাম, আপনার যে ম্যাঠাম তো ম্যাঠাম না, সে তো ধারালো অস্ত্র, আমাকে কতল করিয়ে দিছে। কি ঘটনা কি? ওই যে বুঝলে বুঝপাতা, না বললে তেজপাতা, সে তো আমারে বুঝাইয়ে ফেলাইছে। ভাই সব জায়গায় শক্তি খাটান যায় না, 2 থেকে 250 পোলাপান পালি আমি। যাই হোক, এখন হেড অফ প্রোগ্রাম কি করতে হবে আপনার বলেন। হ্যাঁ চলেন। কুল কুল। থ্যাংক ইউ ভাইয়া। এভাবে করে হাসবেন না, মানুষ মারা যাবে, পাগল। চল। শিখে রাখেন কিভাবে ম্যানেজ করতে হয়, শিখেন শিখেন, কিছু শিখেন, কাজে দিবে আমার থেকে। সাদ্দাম মাল কোথায় গেল? ওয়াও, খুব সুন্দর তাই না? হ্যাঁ একদম ছবির মতনই সুন্দর। ভাইয়া রিসোর্টটা আসলেই দারুণ সুন্দর, মানে আমি যেরকম ভেবেছিলাম ছবির থেকেও বেশি সুন্দর। আর আমরা আমাদের ইভেন্টের জন্য এরকম একটা রিসোর্টই খুঁজছিলাম। থ্যাংক ইউ। ঠিক বলেছো, আমার তো এই রিসোর্টটা খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। অল ক্রেডিট গোজ টু দিস গাইস, মিস্টার আলভি, মিস সিনি। হ্যালো। হ্যালো। হ্যালো ম্যাম, হ্যালো ম্যাডাম। যে কোনো প্রয়োজনে, যে কোনো দরকারে, এনি নেসেসিটি ইউ ফিল ফ্রি টু কল মি। আমি সবসময় আপনাদের আশেপাশেই আছি, আমাকে বললে আমি করে দিব, কোনো প্রবলেম নেই, যে কোনো কিছু। শিওর। ম্যাডাম, ও আমার ছোট বোন। ম্যাডাম সেম থিং গোজ উইথ ইউ।
যে কোনো দরকারে আপনি জাস্ট আমার নামটা মনে রাখবেন, মাইসেলফ আলভি। স্বর্ণ। ওয়াও, নাইস নেম। এক্সকিউজ মি ম্যাডাম, আসলে কিছু মানুষ আছে মুখে অনেক বড় বড় কথা বলে, কাজের বেলায় ঠন ঠনাঠন। আসলে আপনার কাজ করাতে চাইলে আমাকে কল করবেন। কাজের লোক। ম্যাডাম প্লিজ আপনি ফ্রেশ হয়ে নিন, তারপর আমরা কাজের কথাগুলো বলবো। আচ্ছা ঠিক আছে। প্লিজ চিনি, আপনি একটু রুমে নিয়ে যান প্লিজ। আপু তুমি রুমে যাও, আমি একটু সাইট সিইং করে আসি। আচ্ছা। ওয়েল দ্যাটস আ ভেরি গ্রেট ডিসিশন। এই সময় রিসোর্টে ঘুরে খুব মজা পাবেন, পরিবেশটা ঠান্ডা আছে, তাছাড়া সন্ধ্যা নেমে আসছে, সানসেটটা এনজয় করতে পারবেন। বাই দ্য ওয়ে, একা যাবেন নাকি কাউকে সাথে দিয়ে দিব? মিস্টার আলভি আপনি নিয়ে যান না। আই উড লাভ টু স্যার, আই উড লাভ টু। থ্যাংক ইউ। প্লিজ প্লিজ যান, ঘুরে আসুন প্লিজ। খেয়াল রাখবেন। হ্যাঁ প্লিজ আমার থেকে শুরু করুন। যান। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। সন্ধ্যাটা সুন্দর না? সন্ধ্যাটা অনেক বেশি সুন্দর, আর এত সুন্দর সন্ধ্যা দেখলে আমার মন খারাপ হয়ে যায়। হোয়াট? সুন্দর জিনিস দেখলে কারো মন খারাপ হয়ে যায়? সুন্দর জিনিস দেখলে তো মন আরো ভালো হওয়ার কথা। Are you sad? Anything wrong? Break up? Very sad. কতদিনের রিলেশন ছিল? খুব সিরিয়াস রিলেশন ছিল? কি প্রশ্ন, মানে যেখানে যাই সবাই একই প্রশ্ন করে যায়, আমার এগুলো শুনতে আর ভালো লাগে না। ওয়েল ওকে সরি আমি বুঝতে পারিনি, সরি। ঠিক আছে ফাইন, এই টপিক আর উঠবে না। নেক্সট 2 দিন এই টপিক নিয়ে কেউ কথা বলবেন। আপনি আমার সাথে থাকবেন, আমি আপনাকে খুব গুড একটা ভাইব দিব। ওকে, আপনার এক্স ফেক্স ভুলা গুলায় খাওয়াই দিব, আপনাকে ওয়াই হয়ে জেডে নিয়ে যাব। যান। ওয়াই মানে? ওয়াই মানে এক্স এর পর ওয়াই, ওয়াই মানে প্রেজেন্ট। আমার তো কোনো প্রেজেন্ট নেই। এই যে আমি ওয়াই, ইউ ক্যান কল মি ওয়াই। দ্যাটস কল্ড বেটা মানুষ। এই চলেন আপনাকে সুইমিং পুল জোনে নিয়ে যাই, হট একটা কফি খাওয়াবো, ভালো লাগবে। ম্যাডামের মনের অবস্থা কি চলতে আছে সেটা তো আমি জানি না, তবে আমি করতে চাই অনধিকার চর্চা। যেইটা হয়েছে যাই আপনার যে ওই যে রাঙ্গা সাঙ্গা ছেঁড়াটা যে আপনাকে ওর সাথে ঘরে, আর নামটা আমার মনে থাকে না, ও বেতন পায় কীরকম, আর ওর পজিশন কেমন? আর পজিশন আর বেতন কি আপনার সমকক্ষ? হ্যাঁ, ওর পজিশন আর আমার পজিশন সেম, আর বেতনও কাছাকাছি। কেন কেন এখন এখন কি বলবো, তাই কেন এটা সেম থাকলেও এটা বেশি দিন আর সেম থাকবে না। আরে তো আপনার ছাড় ডাকতে হইবে ভবিষ্যতে, আর সেদিন বেশি দূরে না। ওকে কেন আমার স্যার ডাকতে হবে? এখন কেন কিভাবে এটা কায়দায় কায়দায় ডাকা লাগবে তারে ছাড়? আপনি এইরকম একটা মাইয়া, আপনার একটা প্রথম বয়সে বিয়ে হইলে আপনি 3-4 বাচ্চার মা থাকতেন, আপনি এইটা বোঝেন না যে কি লেগিয়া এত এই যে আপনার যে বয়স, যে ইভেন্ট ম্যানেজমেন্টের যে গুরু আর যে বোন যে ওর লাগে দায়িত্ব দিছে, ওরা দুইজনে এক লগে চলে, দেখেন গডুর মুডুর করে, ওর মধ্যে কিছু একটা ইটিস পিটিস আছে। এখন আপনি করিয়ে ডাকে, কয়দিন পর তুমি করবে, তারপর তুই উপরির দিয়ে নিচে নামতে সময় লাগে না। বয়সও তো মারাত্মক পজিশনে, বোঝেন না, যে কোনো মুহূর্তে একটা ঠাস করে দুর্ঘটনা ঘটতে যেতে পারে। দুর্ঘটনা মানে? তাই এটা মারাত্মক বিষয় না? যদি ওই ছেলের সাথে আর ওই মেয়ের সাথে যদি একটা ইটিস পিটিস ঘটিয়ে যদি এবার একটা বিতর্কত একটা ঘটনা ঘটে, তাইলে এটা যদি আর বসেও শোনে যে আর বইনের লাগে ওই পোলার লাগে একটা সম্পর্ক, একটা পেজগি খাইছে, তার মানিজ্যতের ভয়েও কলমা কাবিন পরাই ঘরে উড়েই দেবে। তখন কি হইবে? ওই সুমন্দি হইলে বস, তাই সুমন্দি যদি বস হয়, তাই ছোট দুলাভাই হে কি পাওয়ারফুল থাকবে না? তখন তো আপনার এমনিতেই পথদিকের বলে ছাড় ডাকা লাগবে। না 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 না, আমি ওকে স্যার ডাকতে পারবো না। এটা আপনি যে পারবেন না, এটা তো আমিও মানিয়ে নিতে পারতেছি না। এখন আবার কোন যে আমি কে মানিয়ে নিতে পারি না জিজ্ঞেন?
কেন? কেন এটার কোনো আমি জবাব নাই, একটাই জবাব, আপনারা যতবার দেখি মনে হয় যেন 1000 বছর আগে বুঝি ছিল পরিচয়। ঘরের মানুষ মনে হয়, পরিবারের মানুষ মনে হয়, খুব কাছের মানুষ মনে হয়। এ কারণে মনে করেন আউগরি সালুনে নুন দিতে আসি আপনার ওই ইয়ের। মাল ভাই, আরে বাইরে হালাই দেন, খালি মালটা রাখেন, আর নাইলে সাদ্দাম বললে ডাকেন, যেটা আপনার ভালো লাগে। ভাই দেয়া জানি কেমন লাগে আমার। আমি ওকে কোনোভাবেই সাকসেস হতে দিব না। সেটা তো অবশ্যই, সেটার জন্য আপনার গায়ে পড়ে ঝগড়া করার কোনো দরকার আছে? দায়িত্বটা আমার বুঝাই দেবেন, খেলবো আমি, নাম হইবে আপনার যে অমুকে গোল দেশে। মাল ভাই যেভাবে আবার ভাই যা একটু হালাই যান, খালি মালটা রাখেন। আচ্ছা ঠিক আছে সাদ্দাম মাল, এই পুরা ইভেন্টের ক্রেডিটটা যেন স্যার আমাকেই দেয়, আমি যেন এই ইভেন্টটা সাকসেস করতে পারি। প্লিজ হেল্প মি। কি প্লিজ? কি প্লিজের কোনো বেইলি আছে জায়গায়? কোনো অনুরোধ না, এটা তো আমার দায়িত্ব। তোমার সরি তুমি বললে ফেলাইলাম, যাই হোক, আপনার এটা সম্পূর্ণ ভরণ পোষণ জেমে যা সমস্ত দায়িত্ব আমার। এই যতক্ষণ এই অনুষ্ঠান না হইবে, কোথায় কি করা লাগে আমি পুরো জিনিসটারে আর বাংসাল করিয়ে দিব, এবং পুরো ক্রেডিটটা আপনারে আমি আনিয়ে দেব। থ্যাংক ইউ। আমাদের তো অনেক কাজ আছে পাগল আমাদের। হ্যাঁ, আমাকে এখন আর বসে থাকার কিন্তু সময় নাই, কারণ আমাদের প্ল্যান মাফিক কাজ করতে হইবে। কবি বলছে না, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার, কে আছো জুয়ান, হাও হাও আগুয়ান। এই জুয়ানটা কে? জুয়ানটা কে? এতক্ষণ কইছি কোন কসুডা? এই জুয়ানটা তো আমিই তো পার করিয়ে নেব পাগল। খাওয়া দাওয়া করছেন আজকে? না, করব। খান নাই? না। আরে হাসি রে, আপনি তো আমার হাসি দিয়ে সর্বনাশ করিয়ে ছাড়বেন। আসেন আসেন আসেন, চলেন সামনের দিকে যাই। চলেন। এত সুন্দর করে আপনি হাসেন, শিখছেন কোথায়? ম্যাডাম আপনি প্রেশার নেই। আসলে ওয়েদারটা এত সুন্দর, আমার না ভেতরে যেতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল একটু বাইরেই সময় কাটাই। সবসময় এত ব্যস্ত থাকি, এত সুন্দর ওয়েদার দেখে ভালোই লাগছে। আচ্ছা ম্যাডাম। জি। স্যারকে দেখছি না, স্যার কি আসেন? আপনাকে আসলে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আমরা আসলে সেপারেশনে আছি। সরি। আপনার ফ্যামিলি আসবে না? আমার ফ্যামিলি? এই যে কাজের ভিতরে থাকতে থাকতে কখন যে সময় পার হয়ে গেছে টেরই পাইনি ম্যাডাম, তাই আর বিয়ে শাদী করা হয়নি। এখন করবেন, সমস্যা কি? এখন? হ্যাঁ। কি বলেন ম্যাডাম, দেখতে পাচ্ছেন চুল পেকে কেমন হয়ে গেছে? হ্যাঁ, এখন কি আর এসব মানায়? এগুলো কোনো কথা না। আপনি নিজের জন্য যে সময়টাকে পারফেক্ট ভাববেন, সেটাই আপনার জন্য একটা পারফেক্ট সময়। চুল পেকে যাওয়া কোনো ব্যাপার, এখনই সময়। বাই দ্য ওয়ে, ফুলগুলো কিন্তু অনেক সুন্দর। তাই? এক মিনিট ম্যাডাম। প্লিজ ম্যাডাম, আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। আসলে জীবন অনেক শখ ছিল কাউকে ফুল দেবো, কিন্তু দেওয়া হয়নি। আজ সে স্বাদটা মিটে গেল। থ্যাংক ইউ ম্যাডাম। আপনাকে অনেক ধন্যবাদ, কারণ আমাকেও কেউ কখনো এভাবে ফুল দেয়নি আগে। তাই? স্যারও দেয়নি? না। যাক, আমার সৌভাগ্য হলো যে প্রথমবারের মতো আপনাকে ফুল দিয়ে বরণ করার। দ্যাটস সো কাইন্ড অফ ইউ। কামলাগিরি তো ভালোই চলতেছে। ছি ছি ছি, মানুষের লেভেল এত নিচে নামতে পারে? চাকরি বাঁচানোর জন্য শেষ পর্যন্ত কফি সার্ভ করতে হচ্ছে। মাই গড। আরে কফি তো ভালো জিনিস, ভালো জায়গায় সার্ভ করতেছি, উদ্দেশ্য আছে তো। ধরলে ভালো জায়গায় ধরি আমি, মাছ ধরলে বড় মাছ ধরি, ঠিক আছে? ছোটখাটো জায়গায় আলভি হাত কি নজরই দেয় না। আর দেখলাম তো মানুষ ডেকে পোলা প্যান্ডে হাতায় হতে চাকরি বাকরি বাঁচায় ফেলে। কি অধপতন রে বাবা। শোনো, এত বড় বড় লেকচার আমাকে দিও না। এখন যে কফি সার্ভ করতে যাচ্ছ না, এটাও আমার কারণে যেতে পারতেছো। চাকরিটা থাকতো না, এখন বসে বসে কান্তা। ম্যানেজ করছে কি? আমি ম্যানেজ করছি। থ্যাংক ইউ, অল ক্রেডিট গোস টু ইউ। আরো কিছু ইনফরমেশন আমি বের করছি। মেয়েটা নাকি আজকে ব্রেকআপ হয়েছে সকালবেলা, সিরিয়াস ব্রেকআপ। এই রিলেশনশিপ থেকে বের হইতে চায়। পরে বললাম আশেপাশে ভালো করে দেখলে অনেক সুন্দর ছেলে পাওয়া যাবে, মুভ অন করেন। ভালোই হয়েছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ক্রেডিট গোস টু ইউ। মেয়ে দেখলেই তো ঢলে পড়তে মন চায়, তাই না? হ্যাঁ, কিন্তু সব মেয়ে দেখলে ঢলে পড়তে মন চায় না। যাও কাজ করতে দাও। বেলামে বেলামে গড়ে চলে খুব যতনে সেরা
মন ভরা স্বাদে করা বেলাল New Zealand Dairy, excellence in quality. হ্যালো ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই এই যে অনুষ্ঠানটা হইবে সেই অনুষ্ঠানটা কি আপনার? কেন? না, আমি আপনার সার্বিক তত্ত্বাবধানে আছি, হয়তো আপনি জানেন না। এই হেড অফ প্রোগ্রাম, ওনার সাথে পরিচয় হইল। তারপরও যে চিকনাইয়া যে ওই লম্বা জোতা পায়ে দেওয়া মাইয়েটা, তার সাথে পরিচয় হইল। তারপর ওই আপনার ওই রাঙ্গা সাঙ্গা যে সেরাটা, ওর লাগেও পরিচয় হয়েছে। আপনার সাথে পরিচয় হয় নাই আর কি। আমার নাম মাল। মাল মানে? মানে মাল আপনি যেভাবে করিয়া দিয়েছেন ওরকম না আর কি। এটা ইচ্ছে করিয়ে রাখা হয় না, আমার বংশ মাল, সাদ্দাম মাল আমার নাম, তাই সবাই মাল করিয়েই ডাকে আর কি। বুঝতে পেরেছি। বাই দ্য ওয়ে, আমি কি আপনার সাথে পরিচিত হতে চেয়েছি? চাল নাই, তবে কোনো না কোনোভাবে আমার সাথে তো পরিচয় হইতেই হইবে আপনার। কেন? কারণ এখানে তো আমি তত্ত্বাবধানে। আচ্ছা, তা আপনি কে মূলত সেটা আমার জানা দরকার না? ওকে ফাইন। আমার বোন, মূলত আমার বোনের প্রোগ্রাম, আর আমি একটু সাইট সিইং করতে আসছি, দ্যাটস ইট। ও, তাইলে আমার অনুমান ঠিক আছে। যারা আসছে তাদেরকে তো দেখে মূলত মাইন্ডারের মতো মনে হয়। আসলে কর্তৃপক্ষ কেডা সেটা তো আমি খুঁজে বেড়াইতেছি। আপনাকে দেখেই মনে হয়েছে আপনি কর্তৃপক্ষ। যেহেতু বইনেরটা তো আপনার নিজেরই নাকি, আমার অনুমান ঠিক আছে তাইলে না? শোনেন, এখানে কিন্তু এই আমাদের সুইমিং, এটা কিন্তু আপনি আবার বুঝছেন না, যাহারে এতে পাও পড়লে আবার কেউ ডাক লইবেনি না, এ ধরনের কিছু না। ওই ছোটো পোশাকও আছে আমাদের এইখানে রুমের ভিতরে। আপনি যদি গোসল টোসল করতে চান গোসল করতে পারবেন, সমস্যা নেই। আমি বললি দেবো কেউ একুলে আবার না, ওখানে ম্যাঠামে গোসল করবে, তাই কি সমস্যা নাই। আপনি কি বোঝেন? আপনি একটু বেশি কথা বলেন। তা আমি করি, আমি বুঝবো না? আমি তো অনেক আগে থেকেই বেশি কথা বলি। আসলে আমার কামই তো কথা বেচা কিনা, যে কারণে এটা হয়, এটা আমার আরো অনেকজনে বলছে, তা নিয়ে আমার কোনো আসলে আফসোস নাই। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। আর আমার যদি কিছু লাগে আমি আপনাকে অবশ্যই জানাবো। হ্যাঁ, অবশ্যই জানাইবেন, তাছাড়া তো আসলে কোনো গতিও নাই, আমার কাছে জানাইতেই হইবে। আচ্ছা, আমার যদি কোনো গেস্ট, আপনার বিশেষ কোনো পার্সন যদি আসে, যে তাকে নিয়ে আপনি আলাদা করে এখানে সময় দেবেন বা কথাবার্তা বলবেন, হ্যাঁ, সে ব্যবস্থাও কিন্তু আছে, আমাকে বলবেন। আপনি একটু বেশি অতিরিক্ত কথা বলছেন না? তা তো আগেই বলছি, আমি বলি, কারণ কি অনেক কথা অনেকে বলতে পারেন, আমি একটু সুবিধা করিয়ে দিলাম, আগাই দিলাম, বোঝেন না সেটা। আপনি আসতে পারেন, আমার কিছু লাগবে না। যাই হোক, আর বললাম না সামনের দিকে না আগাই নাকি? আপনার মনে হয় মাথা গরম, একটু ঠান্ডা করেন, ঘোরাফোরা করেন, সমস্যা নাই, আমি আসি এদিকে, লাগলে ডাক দিয়ে। এই ছামরা, এই ছামরা, এই সাইকেল লই রুকছে কে রায়? আপনারা এস্টিমেট করছেন কি 1 কেজি মাংস কয়জন আরে দেবেন আর কি? কেজি প্রতি কয়জন ধরছেন? 6 জন। তা হয়, ঠিক আছে, কেজিতে 6 জন বা 7 জন খাওয়ান যায়। কিন্তু এটাও কিন্তু মাথায় রাখতে হইবে, বিয়ে বাড়িতে কিছু চ্যাংরা পোলাপান ওরা কিন্তু ফার্মেসির দিয়ে ট্যাবলেট খাইয়ায়, মানে ওই পেট খালি করার মতো ওই ট্যাবলেট খাইয়াই কিন্তু ওরা বয়, ওরা কিন্তু দায় মনে করেন গাবলা ভরিয়ে ভরিয়ে, ওইয়ের লাগিয়ে এক্সট্রা কিছু মাংস রান্না করা লাগবে। বাঁচতে গেলে তো আপনারই বাঁচতে যাইবে, আপনার আত্মীয় স্বজনই খাইবে, এটা তো আর আমারে দিয়ে দেবেন না বাবা, কিন্তু বাণিজ্যের তো ঘুরতে পারবেন না। আচ্ছা আচ্ছা, তাহলে পরে কথা কমান, আমি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সামনে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ম্যাডাম, ওই যেটা হয়েছে, আমি আসলে কাজের মানে এতটা চাপ যে কালকের আপনি আসছেন, তারপর যে আপনার সাথে একটু কথা বলবো, এইটাই আর কি, বাইর করতেই পারি না সময়। আবার পানে গুঞ্জে শুনে গেলে তো কইবে না যে ম্যানেজমেন্ট ভালো না। আচ্ছা, রাত্রে কি খাবেন, কি হেলদি আপনার জন্য জোগাড় করতে পারি বলেন? আমার ডিনার হয়ে গেছে। ওরে বাপরে বাবা, আপনি তো আমার চেয়েও ফার্স্ট, ভালো হয়েছে। আসলে কি আপা, আমি তো প্রথম আপনারে অনুমান করতে পারি না, আমি তো ওই বাক্যমানের পিছনে দৌড়েছি। আপনি যে এই জায়গার হেডকুলুপ, এ জানলে তো আমি আপনার সাথে প্রথম থেকেই সরাসরি কথা বলতাম। আচ্ছা, বুঝলাম। আচ্ছা আচ্ছা ম্যাডাম, ওই স্যারে আসে না? কোন স্যার? আপনার যে স্বামী স্যারে আর কি,
সেই স্বামী স্যারে সে আসলো না কেন? আপনি আসলেন? সেটা দিয়ে আপনার কি দরকার? না, আমার দরকার নাই। মানে আমাদের এলাকায় যদি কাজকর্ম যা আর কি, মহিলারা তো বাড়িতেই থাকে, পুরুষ লোক আমরাই করি কাজকর্ম। আপনি এত বড় একটা মজমা মিলাইছেন এ জায়গায়, কিন্তু মানে আপনি না এসে যদি সারে আসতো তাহলে তো আপনার এত কষ্ট হইতো না। এটা না আপনার চিন্তা না করলেও চলবে। জি ম্যাডাম, রে দেখে আমার একটা কথা মনে পড়িয়ে যায় বারবার। কি কথা? মায়ের কথা মনে পড়ে। জাস্ট আপনি মায়ের মতো না, উনি গত হয়েছে প্রায় 3 বছর 2 মাস প্লাস। ওনার মনে একটা আফসোস নিয়ে মারা গেছে। বললে রাখা ভালো, আমি বিবাহ করি না এখনো, আমি আব্যাত। তা মা আমারে বিবাহ করাইতে চাইছিল এমন একটা মেয়ে, ধরেন ঠিক আপনার মতো এরকম লম্বা চূড়া, শরীর স্বাস্থ্য আপনার মতো, মানে গঠন যদি যা বলি, মানে সে চাইছে একটা বাড়ির থেকে একটা বউ তার বাড়িতে থাকবে পুত্রবধূ হিসাবে, দরজা দিয়া ঘরে নতুন বউ উঠবে, মানে চাইয়ে দেখবে না একটা বউ উঠতে আছে। তো সেটা তো সে আর দেখে যাইতে পারলো না, হয়তো রুহুর জগতে বইয়া এখন যদি দেহে দেখবে আর কি। তাই মার যে বর্ণনা, সেই বর্ণনা হুবহুব ধরেন আপনার লোক সব মিলে যায়। ধরেন আপনি, আমি মানে আপনার মতো আর কি, আপনার মতো দেখতে সেই রকম, কিন্তু কি কথা বেচারি পারল না। যাই হোক, তাই আসলে রাগ করবেন না। কি স্যারের কি কোনো সমস্যা? শুনেন, আপনার স্যার আমার সাথে নাই, আমাদের সেপারেশন হয়ে গেছে। হয়েছে? কি বলেন? আপনার মতো একটা মহিলার সাথে যে সেপারেশন করে সে তো কোনো মানুষের পর্যায়ে পড়ে না। কি সমস্যা ছিল? কি তারই মনে হয় সমস্যা ছিল? মদ গাঁজা খাইতো নাকি? তার কি সমস্যা ছিল এখন সেটাও আপনার জানতে হবে? না, আমি জানবো না। আসলে এটা কষ্টেরই কথা। আপনাদের মতো মেয়েরা লেখাপড়া করে একটা পর্যায়ে যাইয়া যদি একটা বিড়িখোর, একটা গাঁজাখোর, একটা ইয়াবাখোর, একটা ফ্যান্সিখোর, একটা ট্যাবলেটখোর, একটা মদখোর, গাঁজাখোর, এই লই যদি সংসার করা লাগে, হ্যাঁ চাইতে আজীবন আবিয়ে তোর আর ইথে ভালো। ভাই, আল্লাহর রাস্তে প্লিজ কাজে যান। আপনার এসব আজাইরা কথা শোনার আমার সময় নাই, এগুলো বন্ধ করেন, কাজ করতে করেন। না, আসলে আমার কাজ আছে তো দিকে, ওরা কি দেখি করলো। এবার তোরা কি খারাই রইছ নি আবার? হ্যালো রুবেল ভাই, আপনি এখন এই মুহূর্তে আমার সাথে একটু সুইমিং পুলের এখানে এসে দেখা করেন তো। আপনি আসেন, আমি বলতেছি, এখন আসেন। ম্যাডাম কি হয়েছে ম্যাডাম? মালকে? মাল? কোন মাল ম্যাডাম? আরে সাদ্দাম মাল, যে নাকি আপনাদের সব কাজ করতেছে, রিসোর্টের সব চিন্তা যার মাথার উপরে, সব কিছু সেই সামলাচ্ছে, এই সাদ্দাম মালটা। ও ম্যাম, ও তো হচ্ছে আমাদের ভেন্ডর। ও, সারা সকাল আমি আপনাদের প্রশংসা করে বেড়ালাম, আপনারা এত ভালো কাজ করেন, এত ভালো কাজ করেন, আর এখন দেখতেছি এরকম একটা থার্ড ক্লাস থার্ড পার্টি দিয়ে আপনারা কাজ করেন। আর প্রশংসা করেই তো ভুল হয়ে গেল আমার। আরে ম্যাডাম, ও তো ভেন্ডর, এক এক ভেন্ডর এক এক রকমের কাজ করে। আসলে ও একটু এরকম। এক এক ভেন্ডর এক এক রকম, আমি বুঝলাম, কিন্তু সে কেন মানুষের পার্সোনাল ব্যাপার নিয়ে ইন্টারফেয়ার করবে? শুনেন, আমি ওকে কালকে আমার ইভেন্টের চারপাশে ত্রিসীমানায় কোথাও দেখতে চাই না। এই মাল যেন আশেপাশে কোথাও না দেখা যায়, ঠিক আছে? জি ম্যাম, কালকে আর ওকে দেখবেন না ম্যাডাম, আপনি রিল্যাক্স থাকেন, নিশ্চিত থাকেন। ঠিক আছে ম্যাডাম। কোথায় যাচ্ছেন? ম্যাডাম কালকে ইভেন্ট, আমাকে তো ওই কাজগুলো সারতে হবে, একটু কাজ বাকি আছে ম্যাডাম, তাই চলে যাচ্ছি। কাজের প্ল্যানিং করবেন, ভালো কথা, আমার সাথে একটু প্ল্যানিং করেন। মানে ম্যাডাম কি বলছেন এটা? বললেনই তো যে সারা জীবন কাজ কাজ করে আপনার লাইফটাই শেষ হয়ে গেছে, তো যে লাইফটা শেষ হয়ে গেছে সেটা নতুন করে শুরু করতে হলে তো প্ল্যানিং দরকার, তাই না? লাইফ নিয়েও একটু প্ল্যানিং করেন। জি ম্যাডাম, আসলে কালকে ইভেন্ট তো, এখন মাথায় ওই চিন্তায় ঘুরপাক খাচ্ছে, তাই আর কি এই সময় এগুলা। এই জন্যই এই আপনার এই অবস্থা, এই যে চুল টুল পেকে গেছে আর আপনার লাইফের কোনো প্ল্যানিং হয় নাই। আচ্ছা শুনেন, চলেই যখন আসছেন একটা কনফেশন করতে চাই। জি। আমি আপনাকে তখন একটা মিথ্যে কথা বলেছিলাম। কি ম্যাডাম? ওই যে আপনি ফুল দিলেন না, আমি তো তখন বললাম যে আমাকে এরকম করে আগে কেউ কখনো ফুল দেয়নি। কথাটা আসলে ঠিক না। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার ফার্স্ট বয়ফ্রেন্ড আমাকে এভাবে ফুল দিয়েছিল, আর আজকে আপনি ওভাবে ফুল দেওয়ার পরে আমার ওই ঘটনাটা মনে পড়লো, কিন্তু মিথ্যা বলার জন্য আমি দুঃখিত। না না ম্যাডাম, এটা কোনো সমস্যা না ম্যাডাম। আমি আপনারে ম্যাডাম একটা ভুল কথা বলছিলাম, মিথ্যা কথা বলছি আর কি। সেটা ছিল ম্যাডাম, আসলে আমি দ্বিপত্নিক,
ওই যে প্রথম বউটা মারা গেল আর দ্বিতীয় যে বিয়েটা করছি ওটা আসলে এখনো কেউ জানে না। মানে আমি একটা ইনোসেন্ট মিথ্যা বলে সেটার আবার কনফেশনও করলাম যে একটা ফুল থেকে ভুল, আর আপনি তো আস্ত পুরো বউকেই হজম করে ফেলছেন। মানে বেটার যাতে নাম নিলেই হচ্ছে এই অবস্থা। সে নাকি আবার তো এই জান তো জান, প্ল্যানিং করেন আমার ইভেন্টে যেন কোনো গন্ডগোল না হয়। আর ওই সাদ্দাম মালরে দেখলে আপনার খবর আছে। ঠিক আছে ম্যাম, আপনি কোনো মালকে আর পাশাপাশি দেখবেন না। ঠিক আছে ম্যাডাম, গেলাম। এই হচ্ছে আমাদের ইভেন্টের জন্য ব্যানার। এখানে অনেকগুলো সুন্দর সুন্দর ছবি আছে, এগুলোকে আমরা ছোট ছোট করে কাটবো। এই যে সুন্দর করে আছে, জাস্ট কেটে নিব, কেটে আমরা এন্ট্রি পয়েন্টগুলোতে এই ব্যানারগুলো লাগাই দিব। কেমন হবে? ভালো হয়েছে না? ওয়াও, আসলে অনেক ভালো হয়েছে। এই কাজটা তুমি আসলে অনেক ভালো করো। ভালোকে ভালো বলতে হবে। মাই প্লেজার। আমি জানতাম ভালো হয়েছে। আমরা তো আসলে ওই শৈশবের ওই গ্রামীণ পরিবেশ মিলে একটা ওগুলো হারাই ফেলছি না, ওগুলো নিয়ে একটা সুন্দর ব্যানার করলাম। ওগুলোর জন্য সবাই একটু রিকল করতে পারি, সেই জন্য আর কি। খুব ভালো হয়েছে, আমি জানি। চমৎকার। এটা খুবই জঘন্য হয়েছে। এটারে ছড়াইয়ে ওই কোলার মধ্যে হালাই দিব। এটার এক জায়গায় কোনো খানা নাই। এটা কোনো একটা ভালো হইতে পারে? এটা ওইবে সাদা কালো ডিজাইনের কি সমস্ত ওই জায়গায় গরু বাছুর লইয়া গুঁড়ো বেড়া চুলো গুলো রহনা দিছে, আর একটা ওই গুঁড়ো গাড়াগুলো গুয়ার খোলো যে টানে, তারপরে টমেটো লইয়া সাইকেল লইয়া বাজার যায়। এগুলো কোনো ইয়ে হইলো? এটা কোনো বোঝে না। এই আপনার রুচি আছে? হ্যাঁ, হ্যাঁ কোথাকার, আপনার তো রুচি দুর্ভিক্ষ। এত সুন্দর সুন্দর ছবি, গ্রাম বাংলার দৃশ্য, একটাও আপনার ভালো লাগে নাই? এখানে সাদা কালো পিকচার লাগবে? এটা কি 1920 সালের ইভেন্ট হইতেছে নাকি? আর দেখেন উল্টাপাল্টা কথা বলবেন, এটা আমাদের ক্লায়েন্টের পছন্দ করা ছবি। ক্লায়েন্ট যেটা বলে আমরা সেটাই করি, তার থেকে আমরা নড়তে পারি না। আরে মেয়ে রাহো তোমার ক্লায়েন্টের গোষ্ঠী কিলেই আমি, তুমি আমার চেনো? এ জায়গায় আমি ক্লায়েন্ট, আমি আইন, আমি আদালত, আমি সব এ জায়গার। এই জায়গায় আমি যেটা দিব সেইটা হইবে। আমার ছাপাখানা আছে না, আমি ছাপাখানা দিয়ে ছাপাইয়া আমার মতো করে আমি টানাই দিব, এইটাই চলবে। জি না, আপনার মতো করে আপনি টানাইয়া দিবেন, সেটা এদিকে চলবে না। এটা আমাদের ইভেন্ট, আমাদের ইভেন্টে আমরা যে যে ছবিগুলো ডিসাইড করছি, ক্লায়েন্ট যেগুলো ফিক্স করে দিছে, ওই ছবিগুলো এখানে লাগবে। তোমার কথাই হইবে? তুমি মেয়া বেশি ফাইজলামি করো। এখন এই যে পর্যন্ত হয়েছে ভাই, তোমাকে লাগে আমি তর্কে যাবো না। যা তোমরা করছো এই পর্যন্ত সেট আপ। এখন তোমরা তোমাকে মতো গুছাই মুছাই চলে যাও, আমার অর্ধেকের টাকা দিয়া তোমরা যে যেরকম পারো হারিয়ে যাও। অনুষ্ঠান বন্ধ। ভাইয়া আপনি যেভাবে ডিজাইন চান সেভাবেই হবে। ভাইয়া আসলেই ডিজাইনটা কিছু হয় না, একটা শিট মার্কা ডিজাইন। আপনার পছন্দ মতো ডিজাইন হবে। আর আপনার ছাপাখানা আছে না? হ্যাঁ, ছাপাখানা আছে, মানে ব্যবসায়ী তো করি। আপনার ছাপাখানায় প্রিন্ট হবে আপনার পছন্দ মতো। দেখো দেখো, বংশীয় ঘরের মাইয়া, দেখলেই বোঝা যায় যে এরা একটা কালচারাল বিষয় বোঝে। আর এই সমস্ত পোলাপানের লাগে কিভাবে চাকরি করেন ম্যাডাম আপনি? তো আমার কোম্পানি চলে আমি ছড়াই বাইর করে যেতাম। আরে বুঝেন না, তেল মারে বসকে। তেল যে কে কারে মারে সেটা তো খুব ভালো করেই দেখছি। কথা বললেন না, আনকালচার, বুঝছেন? কালচার বোঝে না। এদের সাথে কিভাবে চাকরি করেন একসাথে, আমার তো মাথায় আসে না। ওই যে তেলের উপর চলে। আচ্ছা ভাই, আমি ডিজাইনটা দেখাই আপনাকে, আর একবার দেখেন। হ্যাঁ, দেখা যায়, সমস্যা নাই। না, এটা একটু দেখি যে কি কি করছে এটা। আপনি আপনার মতন সব ডিজাইন করবেন, আর আপনার ছাপাখানা থেকে ছাপা হবে। জিনিসটা কিন্তু সুন্দর আছে, গ্রাম বাংলার ঐতিহ্যটা ফুটাইয়ে তুলতে পারছে, বুঝছেন? জিনিসটা খারাপ না, কিন্তু এটার বুঝতে দিই নাই আমি। কারণ অরইলে মনে করেন বান্দর মাথায় উড়াইয়ে নাচান যাইবে না, লেস জুতার তলে হালাইয়ে পাড়াই ধরা লাগবে, বুঝলেন না? কিন্তু আপনার উপরে বাহাদুরি চলে না, আর কোনো বাহাদুর ও যত ভালো করুক এটা ভালো না। ভাই আপনি পারেন। হাসছেন না ম্যাডাম, আপনি হাসছেন না। আপনার এই হাসি কিন্তু আমার অকাল মৃত্যুর কারণ হইবে। পাগল অ্যাপ্রুভ করলেন তাহলে এটা? আপনি যে আমার কি জাদু করছেন আমি কলম করতে পারি না। আপনার কিন্তু এক্সের ভালো লাগে, আপন আপন মনে হয় যে আপনি আমার ঘরের কেউ। চলেন চা খাই। আপনি একটু বেশি বলেন। আল্লাহ, হাত বিক্রি তো বাজাই দিলেন। স্যার আমি চলে যেতেছি, আমি এখানে থাকবো না, আমি আর এই কাজটা করতে পারবো না স্যার। আই এম রিয়েলি সরি, আমি চলে যাচ্ছি। আমার দিয়ে হবে না। কেন, কি হয়েছে এখানে?
কি হয়েছে এখানে মানে স্যার? স্যার এখানে আমার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই, আমার কোনো ফ্রিডম অফ স্পিচ নাই, আমি আমার রুচি অনুযায়ী কাজ করতে পারতেছি না স্যার। এর জন্য তো আমি সাফার করতেছি। ওই সাদ্দাম সাপোর্টার্স সব ওর রুচিতে করতে হবে। এত সুন্দর পোস্টার বানিয়ে নিয়ে আসছি, সেটা নাকি তার পছন্দ হয় না, এখানে নাকি সাদা কালো পোস্টার লাগবে স্যার। এইভাবে করলে আমি কিভাবে কাজ করবো স্যার? তাই শুধু তাই না স্যার, সিনি যে ওই সাদ্দাম মালের সাথে তাহলে তাল মিলাইতেছে, হাতে হা করতেছে স্যার। আমি তাল মিলাবো না তো কি করব? দেখতে পাচ্ছেন না সাদ্দাম কথায় কথায় বলতেছে প্রোগ্রাম করতে দিবে না। আমাদের 50% অলরেডি অ্যাডভান্স করা হয়ে গেছে। এখন কি আমরা ইভেন্ট বন্ধ করে চলে যাব? আমাদের কত বড় লস হয়ে যাবে। আপনি তো শুধু লস দেখতেছেন, এই লস দেখতে দেখতে কোম্পানিও বন্ধ হয়ে যেতে পারে স্যার। ক্লায়েন্টের কথা একটাবার ভাবেন, ক্লায়েন্ট কিন্তু আমাদেরকে অনেক ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছে এবং রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে যে ওগুলোর মধ্যে আমাদের করতে হবে। অনেক ডিজাইন তারা বেছে দিয়েছে, অনেক কিছু ওরা সিলেক্ট করে দিয়েছে। ওগুলো যদি ক্লায়েন্টের মন মতো করতে না পারি তাহলে ক্লায়েন্টের কাছে আমাদের মনোভাবটা কি হবে স্যার? একটাবার ভাবেন তো। ঠিকই তো, তারপর কি করার? আসলে আগামীকালকেই আমার প্রোগ্রাম। আচ্ছা মিস্টার আলবি, আপনি এদিকে টেনশন না নিয়ে আগামীকালকে যে গেস্টরা আসবে ওদেরকে কীভাবে এন্টারটেইন করা যায় এই দিকটা একটু খেয়াল করেন। আরে স্যার আপনি আছেন এন্টারটেইন নিয়ে, কিভাবে এন্টারটেইন করব? ঢাকা থেকে আমার কিছু নৃত্যশিল্পী আসার কথা, ডান্সার। এই সাদ্দাম এই ডান্সারগুলোর আটকায় রাখছে স্যার, জানেন? ও নাকি এখানে ওই যে কি পালা গান টান করে, স্টেজ পারফর্ম করে, রাতে যাত্রা মাত্রা করে, টিকটক আর মিউজিক ভিডিও করে বেড়ে, ওদেরকে দিয়ে নাকি নাচাবে। রেপুটেশনটা কই যায় ঠেকবে স্যার? স্যার আমি এগুলো নিতে পারবো না স্যার, আমার কাছে মনে হবে যে এর থেকে সুইসাইড করা ভালো। আমি জানি না স্যার, আপনারা সিদ্ধান্ত নেন স্যার, আমি এসব কিছু জানি না স্যার। মিস সিনি, কালকে ইভেন্ট আর আজকে এই সমস্যা, আমার মাথায় ভাই কিছু কাজ করতেছে না। আপনি কিছু একটা করেন, এটা কিভাবে সমাধান করা যায় এই ব্যবস্থাটা আপনি করেন প্লিজ। স্যার আপনি টেনশন করবেন না, আমি ব্যাপারটা হ্যান্ডেল করছি। ওকে ওকে, আমাকে নির্ভর রাখেন। থ্যাংক ইউ, প্লিজ। আমাকে পটাতে চান? হ্যাঁ। তাহলে আপনি আমার জন্য কি করতে পারবেন? আপনি কি করতে বলবেন আমাকে বলেন, আপনি যা বলবেন তাই করবো। ওই মালটারে নিয়ে আসবো উপর থেকে? পারবেন? হ্যাঁ পারবো না কেন, নিয়ে আসবো প্লিজ এখন। আমি কিন্তু এই যে ডাবের কথা বলছি, আপনার চাঁদ ভাইবেন না। আচ্ছা ঠিক আছে, দেখি আপনি আমার জন্য ডাব টাইপের আনতে পারেন কিনা। ডাব খাবেন? ওয়েট এক সেকেন্ড। অমিত, অমিত। কি ব্যাপার, আপনি অমিতকে ডাকছেন কেন? অমিত ডাব পেরে দিবে, সমস্যা নেই তো। আচ্ছা অমিত আমার জন্য ডাব পেরে দিবে, তাহলে আমি অমিতকে অ্যাকসেপ্ট করব, আপনাকে না। কোনো দরকার নেই অমিত হাসানের ডাক দেয়া, আমি রুবেল হাসানই যথেষ্ট। কয়টা ডাব লাগবে আপনার বলেন? আপাতত একটা পারেন। সরেন। কি হলো? টান লাগছে একটু এই জায়গাটা চাপ দেন এই জায়গাটায়। বেশি লেগেছে? হঠাৎ করে রগে টান লাগছে। ওহ, কি করবেন? রুমে যাবেন? বুঝতেছি না, একটু নিয়ে যাবেন আমাকে? আস্তে আস্তে চলেন। আরে ভালো টান লাগছে। ও আপনি? ওই যে রাঙ্গা সাঙ্গা যে স্যামরাটা আছে না, ওই যে ম্যাডামের যে ওই যে ছোট বোন, এই যে লইয়া এই রুমের ভিতরে ঢুকছে। একটা বেগানা পুরুষ আর একটা বেগানা নারী এক রুমে কিভাবে থাকে, কত বড় অসভ্য চিন্তা করছেন? আপনারা নিয়ে এখন যাবো, যাইয়ে ওর সায়স্তা করবো। আপনি শিওর? আমি শিওর। আমি কি মিথ্যে কথা বলি আপনার সামনে? আপনি আমার সাথে। সিনি দেখেন তো কি অবস্থা, ডাব পাড়তে গিয়ে টান খাইছে। ও বাবা। সাদ্দাম ভাই
ভাই একটু গরম পানির ব্যবস্থা করেন তো প্লিজ। আর সাদ্দাম ভাই একটা ব্যথার মেডিসিনও নিয়ে আসেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন রুবেল ভাই? শরীর স্বাস্থ্য ভালো ভাই? হ্যাঁ হ্যাঁ। খাওয়া দাওয়া করছেন? না এখনো খাই নাই, পরে যে খাবো। আমরা খাওয়া দাওয়া নিয়ে তো কোনো ঝামেলা নাই। না রান্না বান্নার ব্যাপারে কোনো যদি ডিসপুট থাকে আমারে বলবেন, আমি চেঞ্জ করাই দেব, কোনো ঠিক সমস্যা আছে নেই। ভাই, ঠিক আছে। আমরা কাজ বাস্ত এস্টিমেট অনুযায়ী চলতে আছে। কাজে আপনি স্যাটিসফাই কেমন রুবেল ভাই বলেন? হ্যাঁ ভাই, ওই যে ঠেকায় কাম সারতেছি আর কি। আপনি তো আমার ফুল টিম নিয়ে কাজটা করতেই দিলেন না। আমার প্ল্যান ছিল একটা, এখন এটা তো আপনি বাদই দিলেন, কোনো লোকই ঢুকতে দিলেন না ভাই টিমের। এখন আপনি লামসাম যেটা করে দিবেন এটাতে আমার সন্তুষ্ট থাকতে হইব, কারণ কালকে প্রোগ্রাম। আমার কোনো রকম কাজটা হয়ে গেলেই হইব জোড়াতালি দিয়া। আপনি কি করেন, আমি আর্জেন্টিনা ব্রাজিলের টিম আইনে এই জায়গায় সারিয়ে দেবো দুইটা ফুটবল খেলা পাতামো আপনার নামে নাকি? কথাটা কিভাবে আপনি বলেন? আমি কি কোনো কাজে চোরামি করছি? দেখেন না কাজ কিভাবে দ্রুত চলমান। এখন এর চাইতে আমি করবো কি? আমি কি জীবন দিব ওই জায়গায়? আরে ভাই আপনারা তো জীবন দিতে বলি নাই। তা আপনি উল্টো সাইডের কথাটা কইলেন কা ভাই? বেশিটা তো আমি কষ্ট পাইছি। যাই হোক রুবেল ভাই, সরি। এখন বিষয় হলো যাইয়া এই যে কাজ যে চলমান হয়েছে, আমি উল্টা এখন মনে করেন 1 লক্ষ টাকা দেন হয়ে গেছে এই কাজ করতে যাই। এটা আমার এস্টিমেটের বাইরে কাজ হইতেছে। এখন আমার তো টাকা দেওয়া লাগবে দাদা। কেন আপনারা না ওই 50% অ্যাডভান্স দিছে? না 50% টাকা অ্যাডভান্স দিয়েছে, আমি তো সেটা না স্বীকার করি না। সেটা আপনি আমাকে নোটিশ করেন কিসের জন্য? সেটা দিয়েছে। এখন যে টাকাটা আপনার সাথে ডিল হয়েছে সেটার বাদেও 30% টাকা বাড়তি আমার দিতে হইবে। কারণ কি, এইটা কাজ করতে যাই বাড়িয়ে গেছে, এটা তো দিতে হইবে মানুষের, বুঝেন না? আরে ভাই আপনি বাজেট দিলেন, সেই বাজেট অনুযায়ী আমি ক্লায়েন্ট থেকে টাকা নিছি, বাজেট নিছি না, সেইখান থেকে আপনার টাকা দিচ্ছি। এখন এই বাড়তি টাকা আমি কোত্থেকে দিব ভাই? আপনারা লেখাপড়া করছেন কিন্তু জ্ঞানী হন না। এই সমস্ত মূর্খ কথাবার্তা কোথায় পাইছেন? কোনোদিন দেখছেন ঠিকাদার প্রতিষ্ঠানের যাই বইছেন? কোনো সময় অনেক কাজ সরকার দিলে ঘোষণা করলে দেখা গেছে রড সিমেন্টের দাম পরের মাসে বাড়িয়ে গেছে। তাই কাজ করতে গেলে ওইটা আবার ওখানে স্যাক্রিফাইস কম্প্রোমাইজের বিষয় আছে। এগুলো বুঝতে হয়। আবাঙ্গালের মতো মূর্খের মতো কথা বলবেন না। এটা টাকাটা না দিলে আমি কি আমার বাপের জায়গা বেচছেন না? আপনার অনুষ্ঠান উঠেই দেবো? কীভাবে কথা বললেন আপনি এটা? আরে ভাই আমি কোত্থেকে দিব এখন টাকাটা? আপনিও তো বুঝতে হবে ভাই। আমি কোত্থেকে দেবো? আমি কোত্থেকে দেবো সেটা একবার প্রশ্ন করছেন আপনি? আপনি একজন জ্ঞানী মানুষ না ভাই? আপনি তো আমাদের বিপদে ফেলে দিতেছেন। হ্যাঁ আরে ভাই কালকের ইভেন্টটা শেষ হোক, আমার প্রোগ্রামটা উঠে যাক, পরে আমি আপনাদের বাড়তি এই টাকাটা দেওয়ার ব্যবস্থা করব। প্রোগ্রাম লাগতে মাইতে সব ভাঙ্গি চুরি গেলাম। মানুষ কিন্তু চেনে নাই। একটা খাবরাই তোমরাই দাঁতের পাড়ি বুড়ি শুনে গেলাম। অসাধ্য জানি কোথায় অনুষ্ঠান একেবারে একদম ঢুকাই দেবো অনুষ্ঠান। টাকা দিয়ে এরপর প্রত্যেকটা যাবি না একটা ল্যাংডা করে পিটাম। কি রে আপনি কি করতেছেন? এসব কি করতেছেন আপনি? এটা কি আপনার ব্যবহার হচ্ছে? এই তোমার লাগে কিরম করবে? একটা মানুষ জীবনে মানুষের চাহিদা পূরণ করতে পারে। যদি পারতে তাহলে স্বামী বউ চাহিদা পূরণ করতে। কই স্বামী স্ত্রী তো ঝগড়াঝাড়ি লাগিয়েই থাকে। তুমি তো আমার বউ না। ফাজিল মানুষ জানি কোথা। টাকা দাও। আরে বাইরে বারবার এক কথা বলতেছেন, আমি টাকাটা দিব কোত্থেকে? প্রোগ্রামটা শেষ হোক, আমি এটা ব্যবস্থা করতেছি। আপনি এটা নিয়ে টেনশন করেন না। কাজটা ভাই আমার শেষ করে দেন, তারপরে দেখতেছি। বুঝে গেছি। সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করা লাগবে। তোমার রুমের মধ্যে কি সমস্ত আসবাব আমি পাইছি। হ্যাঁ তুমি একটা অবিবাহিত মানুষ, তুমি এই জায়গায় 3 সেন্টে মাইয়ে লইয়া এই না একটা আমোদ ফুর্তি পাতাইছো না? তোমার রুমের ভিতরে এগুলো আমি পাই না। এই কি এই সমস্ত তুমি সেফটির জন্য এই সমস্ত মেডিসিন তুমি রাখো? ভাই 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 আল্লাহ তো ভাই লাগে ভাই, আমার ব্ল্যাকমেল করো না ভাই। ভাই প্লিজ প্লিজ ভাই 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 তোমার কাছে আমি আপসে ভাই, আমার সম্মান টাইও না ভাই, মিথ্যা অপবাদ দিও না আমার ভাই। তোমার লাগবে সম্মান, আমার লাগবে টাকা। টাকা লইয়াও তোমার সম্মান আমি তোমার দিতে আছি। হে ভাই 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 আমি ব্যবস্থা করতেছি ভাই, আমার একটু সময় দাও, 2 ঘন্টা সময় দাও, আমি ব্যবস্থা করতেছি। আমি আমার ব্যক্তিগতভাবে আমি তোমার চেক দিয়ে দিচ্ছি ভাই। প্লিজ প্লিজ ভাই। আর ঠিক আছে তো ভাই, আমার সম্মানটা রাখো ভাই। আসতেছি, আমি আসতেছি। রুবেল ভাই সাবধানে আসছে না তো, তাড়াহুড়ো করা লাগবে না। সম্মান তো আমার পকেটে, টাকা পাইলে হালাই দিম। ভাই
কি হয়েছে? স্যার স্যার কি হয়েছে? কান্না করতেছেন কেন? আমার কিছু ভালো লাগতেছে না আলবি। হয়েছেটা কি স্যার, একটু খুলে বলেন। আমাকে অনেক অপমানিত হতে হয়েছে, যেটা আমার জীবনে কখনো হতে হয়নি। অপমানিত? কোথায় অপমানিত হতে হচ্ছে? কার কাছে অপমানিত হতে? এখানে ওই যে সাদ্দাম আছে, যে ওর কাছে আমাকে অপমানিত হয়েছে। আরে ভাই, ও আমাকে রীতিমতো ব্ল্যাকমেইল করতেছে। আমার কাছে এই মুহূর্তে সে বাড়তি টাকা দাবি করতেছে। তার নাকি 2 লাখ টাকা বাড়তি খরচ হয়েছে, ওই টাকা আমি দিতে হবে। আর এর সাথে বড় কথা হচ্ছে, সে আমাকে কিছু বাজে টাজে জিনিস দেখাইয়া ব্ল্যাকমেইল করছে, আমার চরিত্রের উপরে প্রশ্ন তুলছে, আমাকে অপমান করছে। অনেকবার বলছি আমি স্যার যে এই সাদ্দাম মালটা সুবিধার না। দেখছেন, আজকে নিজে প্রমাণ পাইলেন। আমি এখন কি করব আলবি? আমি কি করব এখন? স্যার আপনি একটু ধৈর্য ধরেন, আপনার কিছু করা লাগবে না স্যার, যা করার আমরা করব। আমার তো এখন বাঁচতে ইচ্ছে করতেছে না। কুল স্যার, রিল্যাক্স রিল্যাক্স। আমার মরে যেতে ইচ্ছে করতেছে আলবি, আমার মরে যেতে ইচ্ছে করতেছে। স্যার শান্ত হন। রিল্যাক্স থাকেন। কি ম্যাডাম, কিছু লাগবে নাকি? কিছু চান? আপনাকে চাই। ডার্ক চকলেট আমার অনেক পছন্দ। ম্যাডাম, আপনি কি আমার মাঝেই হেলাইবেন? আমি কিন্তু এত সুখ লইতে পারতেছি না। কি করেন আপনি অভিযোগের কথা? আপনি আমার জন্য এত কিছু করেছেন, আমাকে এত হেল্প করেছেন, আমি আপনাকে কিছু দিতে চাই। কি বলেন এগুলো? মানুষজন সবাই ঘুমাইছে নাকি? যাক না আসে। সবাই ঘুমাচ্ছে, আসেন। আরে আসেন। দরজাটা ভালো করে। সত্যি কথা বলতে কি পাখি, আমি তোমার কাছ থেকে এত কিছু আশা করি নাই। ছেড়ে যাবে না তো? না, আমি তোমার বিয়ে করবো। এত সুখ আর সয় না, আমার সুখের চোটে আমার দম বন্ধ হয়ে যাইতেছে। আমার ধরো, আমার ধরো। অনেক জ্বালাই। বহুত জ্বালাইছে। সাদ্দাম সাপোর্টিং ইন্টারন্যাশনাল দেখি এবার তোরে কে সাপোর্ট দেয়। তোর যাবতীয় সাপোর্ট দিয়া কালকে আমরা পুরো ইভেন্ট শেষ করব, তারপর তোর টাকা না দিয়া চিকন এই রিসোর্ট থেকে বাইরে যাবো, ঠিক আছে না? বহুত জ্বালাইছো। অনেক জ্বালাই। থ্যাংক ইউ সো মাচ। ইভেন্টটা এত সুন্দরভাবে শেষ হলো, আই এম সো হ্যাপি। আর সবচেয়ে বেশি খুশি হয়েছি যে মালকে কোথাও দেখা যায় নাই। এটা ম্যাম আমার একার না, এটা দুজনের কৃতিত্ব। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম ইনশাআল্লাহ আবার ভাবছিলে দেখা হবে। জি ম্যাডাম, চলো এগিয়ে দিয়ে আসি প্লিজ। ম্যাডাম এই প্রোগ্রামটা তো সুন্দর হলো, কনফিডেন্স আসছে, নেক্সট স্টেপটা কিন্তু খেয়াল রাখতে হবে। জি অবশ্যই, আমি জানাবো। আশা করছি। থ্যাংক ইউ। দেখা হবে ডেফিনেটলি। ফোনে পাবো তো আপনাকে? এনি টাইম, 24/7 কথাও হবে। আসি। দেখা হবে? ফোন করলে যদি ফোন ব্যস্ত পাইছি তাহলে কিন্তু খবর আছে। ব্যস্ত পাবি, মাঝে মাঝে পাবি তো। আরে ব্যস্ত পাবো মানে কি? অন্য সিন দিয়ে কথা বলবো, সমস্যা আছে?